আজ আমরা যাব চন্দননগর রবীন্দ্র ভবন, যেখানে চলছে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। এই ভিডিওটি অনেক মজার ভিডিও হতে চলেছে। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এখন আমরা আছি জগদ্দল ঘাট। আমরা যাব ওই পারে চন্দননগর রানীঘাট। রানীঘাট হুগলি নদীর ধারে প্রায় 100 বছরেরও বেশি জনপ্রিয় স্থান। সন্ধ্যার সময় নদীর রোদ আলোয় এর সৌন্দর্য আরও অনেক বেড়ে যায়, যা পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয়। রানীঘাট শুধু ঘাট নয়, এটি একটি ঐতিহাসিক আর সাংস্কৃতিক মিলনের জায়গা। সেই জন্য এখানে বহু বিদেশি পর্যটক ঘুরতে আসে, তারা দেখতে আসে। 1673 থেকে 1950-এর দশক পর্যন্ত সেই সময়কার ঐতিহাসিক ভবন, মিউজিয়াম, গির্জা স্থাপত্য এইখানে দেখা যায়। এই রানীঘাটের পাশে এই ঘাট থেকে হেঁটে মাত্র 2 মিনিট সময় লাগে রবীন্দ্র ভবন যেতে। বন্ধুরা, সন্ধ্যার সময় এই ঘাটে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়। এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্য তারা দেখতে আসে আর কিছুটা সময় এখানে কাটাতে আসে। গত বছর মার্চ মাসে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল চালু হয়েছিল। এবছর ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চলছে। এই ফিল্ম ফেস্টিভ্যালে বাচ্চাদের জন্য চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন ভাষায় এই মুভি দেখানো হয়। ইংরেজি, বাংলা, হিন্দি ও আরও অন্যান্য ভাষায়। প্রতি বছর সেরা 10টি করে সিনেমা এখানে চলে বাচ্চাদের জন্য। চন্দননগর নামের অর্থ হচ্ছে চাঁদের শহর। ফরাসিরা 1673 সালে প্রথম বসতি স্থাপন করে। পরে 1688 সালে এটি ফরাসি উপনিবেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশরা 1757 সালে এই চন্দননগর দখল করে। তখন ফরাসি আর ব্রিটিশদের দ্বন্দ্বের এই অংশ ছিল। পরবর্তীকালে 1816 সালে এটি আবার ফরাসিদের হাতে ফিরে যায়। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ রবীন্দ্র ভবনের সামনে ছোটদের ছায়াছবি চলছে, যার জন্য এত ভিড়। এই ছবি বিনামূল্যে দেখানো হয়। এই এলাকার যত স্কুল আছে, স্কুলে এর টিকিট ফ্রিতে দেওয়া হয়, যাতে সমস্ত বাচ্চারা দেখতে পায়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে দেখতে। দেখতেই পাচ্ছ ছোটদের ছায়াছবি। চন্দননগর রবীন্দ্র ভবন, 5 থেকে 8 ফেব্রুয়ারি 2026। শো চলবে প্রতিদিন বেলা 12টা, 3টে, সন্ধ্যা 6টা, 3 টাইম। রবীন্দ্র ভবন দারুণ সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। রানীঘাট এমনিতেই খুব জনপ্রিয় জায়গা। এখানে প্রতিদিন সন্ধ্যার সময় হাজার হাজার মানুষ এই জায়গায় সময় কাটান। এইখানে আসলে বন্ধুরা, তোমরা এখনও দেখতে পাবে ইনস্টিটিউট দ্য চন্দননগর। ফরাসি ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের আজও একটি প্রতিষ্ঠান এখানে দেখা যায়। দেশ স্বাধীনের অনেক পরে এই চন্দননগর শহর ভারতের মধ্যে আসে। 1951 সালে এই চন্দননগর শহর ভারত সরকারের হাতে আসে। যদি এখানকার লোকেরা চাইতো তাহলে ফরাসি নাগরিকত্ব রাখতে পারত, কিন্তু এখানকার লোকেরা চায়নি, যার জন্য এই শহর ভারত সরকারের হস্তান্তর হয়। 1949 সালে এখানে একটি গণভোট হয়। সেই ভোটে 97% ভোট দিয়েছিল
যে এই শহর ভারত সরকারের মধ্যে থাকে। তারপর ফরাসিরা এই শহরটিকে ভারত সরকারের অধীনে দিয়ে দেয়। বন্ধুরা, তোমরা যদি কখনো এই শহরে আসো বা এই রানীঘাটের এখানে আসো, তাহলে তোমরা দেখতে পাবে অধিকাংশের সময় বিদেশি পর্যটকদের এখানে দেখা যায়, কারণ তারা আজও এখানে ঘুরতে আসে এবং এই শহরটি দেখতে আসে তারা তাদের মতো করে। বন্ধুরা, এখানে একটি কলেজ আছে। স্বাধীনতা আন্দোলনের কারণে 23 বছর ওই কলেজ বন্ধ ছিল। পরবর্তীকালে আবার ওই কলেজ খোলা হয়। সেই সমস্ত বিপ্লবীদের স্মৃতিতে একটি সুন্দর মিউজিয়াম করা হয়েছে, যা এখানেই আছে। তোমরা চাইলে এসে দেখতে পারো। ফরাসি শাসনের সময় এই ঘাট ছিল খুবই গুরুত্বপূর্ণ নৌ যোগাযোগ কেন্দ্র। কলকাতা আর চন্দননগরের মধ্যে নৌকায় যাতায়াতের প্রধান স্টপেজ ছিল এটি। অনেক ব্যবসায়ী, ফরাসি অফিসার ও বিদেশি পণ্য এই ঘাট দিয়েই আসা যাওয়া করত। অনেকেই জানে না, সন্ধ্যার সময় এই ঘাটে বসে সূর্যাস্ত দেখার ঐতিহ্য বহু পুরনো। ফরাসি আমল থেকেই এখানে লোকজন আড্ডা দিতে, গান গাইতে এইখানে সন্ধ্যার সময় আসতো। তখন থেকেই এটি ছিল একটি সামাজিক মিলনস্থল। রানীঘাটের আশেপাশে পুরনো ইটের সিঁড়ি কাঠামো আছে। ভালো করে লক্ষ্য করলে পুরনো ডিজাইনের ছাপ দেখা যায়, যেগুলি ফরাসিদের সময়ের তৈরি। স্বাধীনতা আন্দোলনের সময় এই ঘাট দিয়ে বিপ্লবীরা গোপনে পারাপার করত। তখন এখানে ব্রিটিশদের পুলিশ থাকতো না। এটি হচ্ছে স্যাক্রেড চার্চ, চন্দননগর রানীঘাটের পাশেই। ফরাসি আমলে 1884 সালে এটি তৈরি হয়। সামনে লাল ক্রস আর দুই পাশে টাওয়ার। এর ঠিক পাশেই একটি খেলার মাঠ আছে। প্রতিদিন এখানে বিদেশি পর্যটকরা আসে। তোমরা এখন দেখতে পাচ্ছ ফুচকা তারা দেখছে যে এই খাবারটি কিভাবে খেতে হয়, এই খাবার সম্পর্কে তারা জানছে। বিদেশিরা এই শহর দেখতে আসে যে এখন কি অবস্থাতে আছে আর এর ইতিহাস সম্পর্কে জানতে আসে। সবাই একসাথে তারা ঘুরে দেখছে, হাই হ্যালো বলছে। ভালো লাগলো বিষয়টি। তারা এসছে এখানে ইতিহাস জানতে আর শান্তি সৌন্দর্য এই শহরের উপভোগ করতে। বহু বিদেশি পর্যটকের ভিড় আজ চোখে পড়ছে এই চন্দননগর শহরে। Your name, please. Craig, Which country, sir? USA, USA. California. California. Yeah. Oh, yeah. Thank you. Yeah, thank you. Nice meeting you. Nice video. Okay. ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারা আমেরিকার একটি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া থেকে এখানে এসছে ঘুরতে। বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আমি আগামী দিন আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি।